হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। গ্রিন পেন স্কুলের পক্ষ থেকে আমি মুসাজার সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি গ্রামার নিয়ে, যেটা যত অ্যাডমিশন আছে এবং যত জব আছে। অ্যাডমিশন দ্যাট মিনস ভার্সিটি অ্যাডমিশন হতে পারে, নার্সিং হতে পারে, ইঞ্জিনিয়ারিং হতে পারে, মেডিকেল হতে পারে, বিভিন্ন রকমের জব, বিসিএস হতে পারে, সব ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেইটা আমি নিয়ে হাজির হলাম। ফ্রেজ অ্যান্ড ক্লাস, ফ্রেজ অ্যান্ড ক্লাস, ফ্রেজ অ্যান্ড ক্লাস। এই ফ্রেজের মানে কি? শব্দগুচ্ছ। এই ক্লাসের মানে কি? বাক্যাংশ। শব্দগুচ্ছ আর বাক্যাংশ। ডিয়ার স্টুডেন্ট, ফ্রেজ এবং ক্লজ আগে চিনতে হবে কোনটা ফ্রেজ আর কোনটা ক্লজ। ফ্রেজ হচ্ছে আন্ডারলাইনের ভিতরে যদি কখনো 2+V1 অথবা প্রেজেন্ট ফর্ম হয় তাহলে সেটা কিন্তু ফ্রেজ। আন্ডারলাইনের ভিতরে, এটা ক্লিয়ার? আন্ডারলাইনের ভিতরে যদি হ্যাভিং প্লাস V3 থাকে তাহলে ফ্রেজ। আন্ডারলাইনের ভিতরে যদি শুধু আইএনজি থাকে, এর আগে কিন্তু আমি যাওয়া থাকবে না, সেটা হবে কি? প্রেস। তাহলে প্রেস এই তিনটে মনে রাখতে হবে। আর ক্লজ কি? ক্লজ হচ্ছে আন্ডারলাইনের ভিতরে যদি শুধুমাত্র একটি ফাইনাইট ভার্ব থাকে, সেটা কিন্তু ভার্ব, মূল ভাব থাকবে। মানে মানে যে কোনো টেন্স থাকতে পারে, মানে একটা ফাইনাইট ভাব থাকবে, সেটা হচ্ছে ক্লজ। তাহলে ফ্রেজ হচ্ছে তিনটে, ক্লজ হচ্ছে একটা। এইটা আন্ডারলাইনের ভিতরে থাকবে কিন্তু ফ্রেজ ক্লজ। এবার এইটুকু মনে রাখতে হবে। এবার কি করতে হবে? এবার যেমন নাউন ক্লজ বা নাউন ফ্রেজ হতে পারে, অ্যাডজেক্টিভ ক্লজ অ্যাডজেক্টিভ ফ্রেজ হতে পারে, অ্যাডভার্বিয়াল ক্লজ অ্যাডভার্বিয়াল ফ্রেজ হতে পারে, ভার্বিয়াল ফ্রেজ বা ভার্বিয়াল ক্লজ হতে পারে। এখন কিভাবে সেটা আমরা বুঝবো? নাউনের মাত্র দুইটি নিয়ম। একটা হচ্ছে আন্ডারলাইনের নিচে, আন্ডারলাইন যতটুকু আছে ওর নিচে ইট লেখবা, ইট। তখন আমি একটু পরে প্র্যাকটিস করবো, তখন মানে শুধু মনে রাখবা ইট লেখবা। ইট লেখে যদি অর্থ পরিপূর্ণ হয় তাহলে বুঝবা যে ওটা হচ্ছে নাউন। মানে ফ্রেজ আর ক্লজ, নাউন ফ্রেজ হবে না ক্লজ হবে সেটা তো বলে দিলাম। ওই তিনটে থাকলে ফ্রেজ আর ওই একটা থাকলে ক্লজ। তাহলে নাউন নাউন। নাউনের আরেকটা নিয়ম আছে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট কি? পরিপূরক। এখন এই কমপ্লিমেন্টটা কি? কমপ্লিমেন্টটা থাকলে কখনো আর কোনো পার্ট অফ স্পিচ হবে না, সবসময় নাউন হবে। কমপ্লিমেন্ট কোনো পার্ট অফ স্পিচ হয় না, আর কোনো পার্ট অফ স্পিচ হয় নাউন বাদে। যেমন এই জায়গায় লিখি যে কমপ্লিমেন্ট হচ্ছে হানি টেস্ট সুইট। টেস্ট টেস্ট থাকবেই, তার মানে অবশ্যই কিন্তু লিঙ্কিং ভার্ব থাকবে। কমপ্লিমেন্টে অবশ্যই লিঙ্কিং ভার্ব থাকতে হবে। লিঙ্কিং ভার্ব কি? লিঙ্কিং ভার্ব হচ্ছে এই যে অ্যাপিয়ার, ইজ, এইগুলো সব লিঙ্কিং ভার্ব। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, এগুলো এই সব হচ্ছে লিঙ্কিং ভার্ব। লুক, স্মেল, টেস্ট। এখন আমি বললাম কি মনে রাখার সূত্র কি? মনে রাখার সূত্র হচ্ছে তোমরা কি করবা? আমরা বলি না বয়ফ্রেন্ড, বয়ফ্রেন্ড মানে বয়ফ্রেন্ড হচ্ছে কি? মনে করো বিএফ, এই বিএফ, বিএফ ডাক শুনতেছে জি। তা আমার চারটে ভালো বান্ধবী আছে, কি কি জানিস? এল আর এস টি।
হচ্ছে মানে মনে রাখার সূত্র। এটি অ্যাপিয়ার, দেখো অ্যাপিয়ার আছে। বিটি বিভাগ, বিভাগ মানে আমি যা রজার আর বিকাম। এফটি ফিল, এই যে ফিল, এই যে ফিল। তারপরে জিটি গ্রো, গো গ্রো। এলটি কি লুক, এই যে লুক। আর ডি কি রিমেইন, এসটি কি স্টে বা স্মেল, আর টি কি টেস্ট। তার মানে কমপ্লিমেন্ট সহজভাবে উপায় হচ্ছে যে এই লিঙ্কিং ভাগ থাকবে, তারপরে একটা অ্যাডজেক্টিভ হবে, একদম কমপ্লিমেন্ট। তাহলে কমপ্লিমেন্ট এবং কমপ্লিমেন্ট কখনো আর কোনো পার্ট অফ স্পিচ হবে না, শুধু নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ না নাউন ক্লাস। তা ফ্রেজ তো শিখাইছি আর ক্লাসও শিখালাম। এখন বাকি অংশ কি কি, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, এইগুলো দেখো। এই দুটো হচ্ছে নাউন। এখন আর বাদ বাকি কি, এই যে অ্যাডজেক্টিভ ফ্রেজ বা ক্লাস সার্চ জানবো কি করে? অ্যাডজেক্টিভ, স্যার অ্যাডজেক্টিভ চিনব কি করে? অ্যাডজেক্টিভ চিনব কি করে, ভার্ব শেপ কি করে, আর অ্যাডভার্বিয়াল কিভাবে চিনব? মনে করো আমি একটা উদাহরণ দিলে বুঝতে পারবা। দিস ইজ দ্য ম্যান, দিস ইজ দ্য ম্যান হু ইজ মাই ব্রাদার। এইটুকু নিচে দাগ থাকবে, এইটুকু নিচে দাগ থাকবে। এখন এইটা, এই যতটুকু নিচে দাগ, তার আগে দেখবা, তার আগে দেখবা কি লেখা, ম্যান লেখা। এই আন্ডারলাইনের নিচের আগে দেখবা ম্যান লেখা। ম্যান হচ্ছে নাউন, এই যে নাউন। তার নাউনের পরে যেটা সেটা হবে তাহলে অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ এবার ফ্রেজ না ক্লজ? এই যে আন্ডারলাইনের ভিতরে ইজ আছে, শুধু ওই ভার্ব আছে, তার মানে ক্লজ। আর ফ্রেজ তো ওই তিনটে, একটা টু প্লাস ভার্ব, একটা হচ্ছে কি একটা আইএনজি, আর একটা হ্যাভিং প্লাস ভি3 হয়ে গেল। যেমন আমি যখন ই করবো, ওই মানে বুঝাই দেবো, তো মানে এখন আমরা প্র্যাকটিসে চলে যাই। প্র্যাকটিসে চলে যাই কি, দ্যাট দ্য আর্থ ইজ এ প্ল্যানেট। এখন আমি একটু আগে কি বললাম, একটু আগে বললাম এই ফর্মুলাটা দিয়ে করি। ফর্মুলা নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব আর অ্যাডভার্ব। এই যে যতটুকু এই আন্ডারলাইন, এতটুকু এই আন্ডারলাইন করা এটুক। এখন আন্ডারলাইনের আগে কি আছে? নো। নো কি ভার্ব, সে ভার্ব কই, এই যে ভার্ব। তারপরে দা অ্যাডভার্বিয়াল, মানে যেটা এই এই আন্ডারলাইনের আগে থাকবে সেইটা ভার্ব যদি হয়, তাহলে ভার্ব যদি হয় তাহলে পরেরটা, অ্যাডজেক্টিভ যদি হতো তাহলে এর পরেরটা, নাউন যদি হতো তাহলে এর পরেরটা, এইভাবে। যেমন এই উই নো ইট দি, নাউন, নাউন ওই দুইটার ভিতর আছে কিনা তাই। তাহলে উই নো ইট মানে কি, আমরা ইহা জানি। সেন্টেন্সটা তো ক্লিয়ার, তাহলে নাউন। এখন প্রেস না ক্লাস, দেখো যে এইটুকুর ভিতরে ইজ আছে, তাহলে ওই তিনটে নেই, একটা ভার্ব আছে, তাহলে সেটা হচ্ছে ক্লাস। তাহলে নাউন ক্লাস। দেখো এর ভিতরে নাউন ক্লাস কই, এই যে এইটা। তারপরে একটা দেখো, হি ইজ এ ম্যান টু ডিফেন্ড গড। এই যে এইটুকু নিচে যান, তাহলে এনে কি আছে? ম্যান আছে। এই আন্ডারলাইনের আগে ম্যান আছে, তাহলে এটা নাউন। তাহলে নাউন হলে ওই সূত্র, সেই সূত্র কি, নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। তাহলে এনে নাউন আছে, নাউন আছে, তাহলে এরপরেটা কি? অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ প্রেস না ক্লাস, এই যে টু প্লাস ভার্ব আছে, তাহলে প্রেস। তাহলে অ্যাডজেক্টিভ প্রেস, অ্যাডজেক্টিভ প্রেস কোথায় আছে দেখো, অ্যাডজেক্টিভ প্রেস। এই দুটো ক্লিয়ার। এবার 3 নম্বরটা দিলি আরো ক্লিয়ার হয়ে যাবে।
হি ওয়ার্কড উইথ অল সিনসিয়ারিটি, এইটুকু ইট দিলি মেলে না। দেখো ইহা সে কাজ করলো, ইহা মেলে না। তাহলে কি হবে, এর আগে কি আছে, ভার্ব আছে, ওয়ার্কড ভার্ব আছে। তাহলে ভার্বটা কি বলিলাম, নাউন। এই তিনটা মনে রাখতে হবে, নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব আর অ্যাডভার্ব। এই জায়গায় কি আছে, ভার্ব আছে, এই যে ভার্ব। তাহলে কি হবে, অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্বিয়াল। এখন ওই নিচে যেটু ডাক, ওর ভিতর কিছুই নাই, তাহলে ফ্রেশ। তাহলে কি হলো, অ্যাডভার্বিয়াল ফ্রেশ, অ্যাডভার্বিয়াল ফ্রেশ এইটি হবে। তাহলে আমরা বুঝতে পারছি মনে হয় যে এই সূত্রটা কিন্তু মনে রাখতে হবে, শুধু নাউনের দুইটা বাদে। নাউন ইট দিয়ে আগে ইট দিয়ে মেলে কিনা সেটা নাউন, ফ্রেশ ক্লজ তো বুঝালাম, আর কমপ্লিমেন্ট সেন্টেন্স আছে কিনা সেটাও বুঝালাম। তাহলে নাউন ফ্রেজ বা ক্লজ হবে। আর এবার দেখো, চাইল্ড, দিস ইজ দ্য বুক আই লস্ট। এই যে বুক, এই যে আই লস্ট এর নিচে দাগ, তাহলে বুক, বুক মানে বই, মানে নাউন। তা নাউনের সূত্র আগে কি বলছি, নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। নাউনের পরে অ্যাডজেক্টিভ, তাহলে নাউনের পরে যেহেতু এটা নাউন, তাহলে পরে কি, অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ, এখন এই লস্ট হচ্ছে ভার্ব, তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ কই, এই যে অ্যাডজেক্টিভ ক্লজ। এবার দেখো, he became a great doctor to know all the people. আমি বলছি আগে নাউন, নাউন হবে কিনা তাই দেখতে হবে। ইট, ইট দিয়ে মেলাও তো মিলবে না। ইট দিয়ে এই আন্ডারলাইনটুকু ইট দিবা, ইট দিলাম, ইট। তাহলে হি বিকেম, সে হলো একটা বড় ডাক্তার, ইহা মেলে, মেলে না। কিন্তু তারপরে 2 নম্বর নাউনের 2 নম্বর নিয়ম কি বললাম, কমপ্লিমেন্ট আছে কিনা, এই যে বিকেম কমপ্লিমেন্ট আছে, কমপ্লিমেন্ট হলেই নাউন। এখন প্রেস না ক্লজ কিনা দেখবে, ওই আন্ডারলাইন টুক দেখবে। তার আন্ডারলাইন করটুক, এই যে টু নো অল দ্য পিপল। তার টু নো মানে টু নো কি, ইনফিনিটিভ ভার্ব, তাহলে এটা ফ্রেশ। তাহলে এটা কি হলো, নাউন প্রেস। তাহলে এখন মনে হয় তোমরা মনে হয় ক্লিয়ার হয়ে গেছো, এই প্রেস ক্লজ সম্পর্কে মনে হয় ক্লিয়ার। মানে একটা হচ্ছে লোকে নাউনের 2টে সূত্র, একটা হচ্ছে আন্ডারলাইনের নিচে ইট দিতে হবে, সেন্টেন্সটা যদি পরিপূর্ণ হয় নাউন। প্রেস ক্লজ তো বুঝিছো, ওই 3টে প্রেস, ওই একটা মাত্র যদি ভার্ব থাকে, একটা ফাইনাইট ভার্ব, তার ক্লজ। আর ইনফিনিটিভ, পার্টিসিপেল, আর জিরান্ড, আর হচ্ছে লোকে হ্যাভিং প্লাস ভি3, এই হচ্ছে লোকে প্রেস। তাহলে এই আর আর বাকি অংশ কি, ওই সূত্র করবা, নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। নাউন যদি হয়, দাগের আগে যদি নাউন থাকে, দাগের আগে যদি নাউন থাকে তাহলে অ্যাডজেক্টিভ, দাগের আগে যদি অ্যাডজেক্টিভ থাকে ভার্ব, 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 দাগের আগে যদি ভার্ব থাকে অ্যাডভার্ব। অ্যাডভার্বিয়াল, ভার্বিয়াল, তারপরে অ্যাডজেক্টিভ, নাউন, ফ্রেজ না ক্লজ তো বুঝিছো। আমার মনে হয় বুঝতে মনে হয় কারো সমস্যা নাই। যদি সমস্যা থাকে কমেন্টে আমাকে জানাও। সাথে সাথে আমি, আল্লাহ হাফেজ।